নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো রুই মাছের রেসিপি, আর একদম অন্যরকমভাবে। এদিকে নিয়ে নিয়েছি রুই মাছ। মাছের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নেব। ভালোভাবে মাছটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরমও হয়ে গেছে। একে একে মাছগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম অন্যরকমভাবে রুই মাছের ঝোল। তো এদিকে হচ্ছে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো দেওয়া হয়ে গেছে। আর মাছগুলো একদিক ভাজাও হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব। তো অন্যদিকে উল্টে দিয়েছি। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। এদিকে বাকি মাছগুলো ভেজে নেব। আর এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা, সামান্য পেঁয়াজ, রসুন আর আদা। আর এদিকে বাকি মাছগুলো ভাজাও হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ওদিকে আমি মশলাটাও বানিয়ে নেব। তো এদিকে হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, সামান্য গোটা জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গোটা ধনে, গোটা জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা, সামান্য আদা, রসুন আর পেঁয়াজ একসাথে বেটে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে কিন্তু রুই মাছের ঝোল করলে দুর্দান্ত হয় স্বাদ। এদিকে মশলাটাও অনেকটাই কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে আলুটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু একবার অবশ্যই রুই মাছের ঝোল বানিয়ে দেখবেন, প্রচণ্ড ভালো হয় খেতে। এদিকে ভালোভাবে কষানো হয়েও গেছে, আর আলুর সাথে মেশানো হয়ে গেছে মশলাটা। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি একটু ঝোল রাখবো, ওই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে ফুটতে দেব। তো এদিকে ফুটেও গেছে ভালোভাবে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছগুলো দেওয়ার পর আরও কিছু সময় ফুটিয়ে নেব। আর এই সময় আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এইভাবে কিন্তু রুই মাছটা দারুণ লাগে খেতে। তো আমার হয়ে গেছে রুই মাছের পাতলা ঝোল, রাঁধুনি, গোটা জিরে, গোটা ধনে বাটা দিয়ে। আর এই গরমে এইভাবে কিন্তু ঝোল বানালে মন্দ হয় না। রেডি আমার রুই মাছের ঝোল।